রোকেয়া সাখাওয়াত হোসেন হলেন একজন বাঙালি চিন্তাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী উজ্জ্বল নক্ষত্র। রোকেয়া নামে তিনি অধিক পরিচিত। 9 ডিসেম্বর দিনটি এই মহিয়সীর জন্ম ও মৃত্যু দিবস। এডুকেশন সাব কমিটির পরিচালনায় বৃহস্পতিবার এই দিনটি সাড়ম্বরে উদযাপন করা হলো কলকাতার দি মুসলিম ইনস্টিটিউটে। এই দিনে বেগম রোকেয়ার জীবনের বহুমুখী কাজের উপরে রোকেয়া আলোকের দূত শিরোনামে এক তথ্য চলচ্চিত্র উপস্থাপন করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মুজিবুর রহমান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বেগম রোকেয়ার আত্মজীবনী ও তার দুঃসাহসিক কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাঙালি তথা দেশের নারী জাগরণের এক অপ্রতিদ্বন্দ্বী বেগম রোকেয়া তার লেখনীতে সমাজের নারীদের নবজীবন তৈরি করতে সাহায্য করেছে। শিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ তৎকালীন সময়ে শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তিনি এই প্রাচীরকে টপকে গিয়ে নারী শিক্ষার এক নবজাগরণ নিয়ে আসেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেগম রোকেয়ার স্মৃতি রক্ষার্থে দুটি আবেদন করেন রাজ্য সরকারের কাছে। একটি হলো 9 ডিসেম্বর যেন দিনটি নারী শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। অপরটি হলো ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়টি বেগম রোকেয়ার নামে নামকরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নন্দিনী ভট্টাচার্য। আরও উপস্থিত ছিলেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী পাপিয়া নাগ। উপস্থিত ছিলেন কারায়া হাই স্কুলের সহকারী শিক্ষক জনাব আসগার আনিস, বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী সাইরা শাহ আলম। বাংলার মহিয়সী রমণী বেগম রোকেয়ার আজকের জন্মদিন এবং মৃত্যু দিবস, এ নিয়ে কি বলবেন? বেগম রোকেয়া একজন মহিলা, কিন্তু নারী আন্দোলনে তিনি একজন প্রতিকৃত। বাংলায় তিনি রেনেসাঁ তৈরি করেছেন, নবজাগরণ সৃষ্টি করে গিয়েছে। আজকের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তিনি মহিলা স্কুল করেছিলেন, মেয়েদের জন্য একটা স্কুল করেছিলেন। যে সময় পর্দার জাঁতাকলে তিনি ছিলেন, তারপরেও পরিবারের সাহায্য, বড় ভাই এবং তার দিদির সাহায্য নিয়ে তিনি সেই জায়গা থেকে বেরিয়ে এসে বাংলা, ইংরাজি, উর্দুর উপরে অনেক বই লিখেছেন। বিশেষ করে সুলতানাস ড্রিমস এবং মতিচুর, অবরোধবাসিনী, এই ধরনের বই যে উপহার দিয়ে গেছে, এবং তিনি যে তার স্বামীকে যে ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, তার জ্বলন্ত প্রমাণ আমরা পেয়েছি। তার স্বামীর স্মৃতিতে তিনি একটা স্কুলও করেছেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেমোরিয়াল স্কুল, আমরা সবাই জানি। সেই স্কুলে কিন্তু প্রথমে 8 জন ছাত্রীতে শুরু হয়, আজকে সেখানে হাজার হাজার সহস্রাধিক ছাত্রীরা পড়াশোনা করছে। বিশেষ করে আজকের আক্ষেপ এবং দুঃখের সঙ্গে বাংলায় ভগিনী নিবেদিতা বা অন্যান্য মহিষী নারীর জন্য যেমন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, কলকাতার বুকে তার নামে সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজও হয়নি। শুধুমাত্র একটি পার্ক ছাড়া বিশেষ কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আমার মনে হয় বাংলার জন্য যে অবদান রেখে গেছে, গোটা ভারতবর্ষে যে অবদান রেখেছে, বাঙালি জাতির গর্ব। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ছাত্রীদের জন্য, ছাত্রছাত্রী, শিক্ষাপ্রেমীদের জন্য যে উপহার রেখে গেছে, তার স্মরণে রাজ্য সরকার এই দিনটাকে নারী শিক্ষা দিবস হিসাবে পালন করুক, এবং তার নামে বিশেষ করে ডায়মন্ড হারবার উইমেন্স বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে, যদি তার নামে করা যায়, তাহলে স্থায়ী সম্পদ হিসাবে আগামী ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রীরা সেটা আরও বেশি মনে রাখবে বলে আমার মনে হয়।